আকস্মিক এই প্রয়াণে হতবাক বাংলা শিল্পী মহল। শোকের আবহ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ঋতুপর্ণ ঘোষের এই অকাল মৃত্যু আমাদের সিনেমাকে পিছিয়ে দিল অনেকটাই। যদি আমরা অতীতের দিকে তাকাই তাহলে দেখব এই মানুষটি প্রায় একার কাঁধে তুলে নিয়েছিলেন বাংলা ছবির গুরুদায়িত্ব। সেই সময় তিনি বাংলা ছবির রঙ্গমঞ্চে অবতীর্ণ হন। সে সময় কিন্তু বাংলা ছবির সত্যিই দুরবস্থা। চড়া চিত্রনাট্য, চড়া অভিনয় ভরপুর ছবি থেকে মুখ ফিরিয়েছে শহরের মানুষ। এমন কোনো ছবি আসে না যাতে চিন্তার খোরাক রয়েছে। সেই সময় ঋতুপর্ণ এলেন ত্রাতা হয়ে। হীরের আংটি ও 19 এপ্রিল বাংলা ছবিকে এক খোলা আকাশের নিচে নিয়ে এলো। হ্যালো, হ্যাঁ, না উনি বাড়ি নেই, কলকাতার বাইরে গেছেন। কবে ফিরবেন বলতে পারছি না। তারপর একের পর এক ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের ছবি, যা বাঙালির রীতিমতো উপভোগ করল। আসলে তিনি খুব ভালো বুঝতেন মানুষের অন্তরের ভালো লাগা, ভালোবাসা ও যন্ত্রণার কথা। আধুনিকতম সময়ে দাঁড়িয়ে যখন আমরা একে অপরকে অবিশ্বাস করে চলেছি, সমাজের এই দর্পণকে নিখুঁতভাবে আমাদের কাছে তুলে ধরেছেন ঋতুপর্ণ, যা বাংলা ছবিতে আগে আসেনি। এই মুহূর্তে আর কি বলবো, এরকম অকাল প্রয়াণ তো ভাবা যায় না। খুব ক্ষতি হলো, খুবই ক্ষতি হলো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুটিং শেষ করেছে, হ্যাঁ হয়তো একটু শরীর খারাপ হয়েছিল, কিন্তু সে যে চলে যাবে এটা আমরা কেউ ভাবতে পারিনি। মানে এটা অ্যাবসার্ড ব্যাপার, অ্যাবসলিউটলি। সারা ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ, সারা ভারতবর্ষের কাছে একটা বড় ক্ষতি। ঋতুদা আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে, পুরোটাই ফাঁকি দিয়েছে। এর আর কিছু বলার নেই, ফাঁকি ছাড়া কি হতে পারে। সাহিত্যের বিভিন্ন ধারা নিয়ে খেলতে ভালোবাসতেন ঋতুপর্ণ ঘোষ। ভক্ত ছিলেন রহস্য উপন্যাসের। তাই তো শুভ মহরাতে তাঁর রাখি গুলজারের চরিত্রে উঠে আসে আগাথা ক্রিস্টির লিখিত মিস মার্পেলের ছায়া। ভিড়টা রাত হবে? হ্যাঁ, তুমি খেয়ে নিও, বসে থাকবে না। ই মা, তুই এই প্যান্ট শার্ট পরে যাচ্ছিস নাকি? বিচ্ছিরি দেখাচ্ছে। কোথায় সিনেমার মহরতে যাচ্ছিস? 5 জন দেখবে, কত বড় সিনেমা স্টার আসবে। I just came to know about Rituda in the morning, and I'm deeply shocked and grieved. I couldn't believe it at such a young age, this very creative and sensitive mind, we've lost him. It's strange because just yesterday, Sujoy Ghosh and me were meeting and we were talking about Rituda. You know that Sujoy is playing as an actor in Rituda's latest film. And we were talking about Rituda. And a few weeks back, Rituda and me had spoken on the phone. We talked about a story that we wanted to do together. And I just have no words to express my grief at his sudden passing away. He's one of the most brightest cinema minds the country has lost. আমাদের চারপাশের ঘটে চলা ঘটনাকেই বারবার দেখাতে চেয়েছেন পরিচালক ঋতুপর্ণ। নতুন নতুন মোড়কে তা অনেক সময়ই দর্শকদের একঘেয়ে লাগতে পারে, কিন্তু পরিচালক ঋতুপর্ণ অকুতল হয়। তিনি জানেন তাঁর ছবি মানুষের সম্পর্কের কথা, আর এটাই সার সত্য। সেটাতে মানুষ দেখুক কিংবা না দেখুক, সেটা তাতে কিছু এসে যায় না। প্লিজ। ক্ষতি তো অপূরণীয় ক্ষতি। আজকে ঋতুদা, আজকে যে পরিচালকরা অল্টারনেট ছবি করে নাম করেছে, ক্যারিয়ার করেছে, তাদের সবচেয়ে বড় অভিভাবক ছিলেন ঋতুদা। আজকে ঋতুদা 90-এর দশকে সেই মুভমেন্টটা শুরু না করলে অনেক ছবি করতে পারতো না বা দর্শকও দেখতে পারতো না। উনি কতজন অভিনেতা, আমার মতো ক্ষুদ্র অভিনেতাকে আজকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। বাংলা ছবিকে কত সমৃদ্ধ। রবীন্দ্রনাথ তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনি জানতেন রবীন্দ্রনাথই আধুনিকতম মানুষ।
তার দর্শনকে তিনি বারবার জারিত করেছিলেন তার ছবিকে। ঋতুপর্ণ ঘোষ 2003 সালে তৈরি করেন চোখের বালি। ঐশ্বরিয়া রায়, প্রসেনজিতের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি কিন্তু সত্যি রবীন্দ্রনাথের সার্থক রূপায়ণ। আমার মনে হয় এই যে মাল্টিফ্যাসেটেড যে ট্যালেন্ট সেটা ঋতুর মধ্যে অনেকটা ছিল, এবং সাংঘাতিক নান্দনিক বোধ, তার সেট, কস্টিউম, আমি ছবির কথা সবাই জানে, সেটা নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা ডিটেইলিং, মিউজিকে তার ইনভলভমেন্ট, ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিকভাবে ইন্সপায়ার্ড হয়েছি ওর কাছ থেকে, এবং মানে এমিউলেট করা তো সম্ভব না, কিন্তু চেষ্টা করেছি ততটা মনোযোগ দিয়ে সবগুলো ডিপার্টমেন্টকে দেখা, যেটা ঋতুর মধ্যে, ঋতু ছবি দেখেই যেটা বোঝা যেত। सुबह सुबह का ख्याल आज वापस गोकुल चले मथुरा राज, मथुरा नगर पति का है तुम गोकुल जा, मथुरा नगर पति का है तुम गोकुल। দিন যত গড়াতে থাকে ঋতুপর্ণ ছবিতে ঘটতে থাকে নারী চেতনার অন্য বহিঃপ্রকাশ, যা বিতর্ককে ইন্ধন জাগায় বারবার। পরিচালক থেকে এই সময় অভিনেতা হিসেবে উত্তরণ ঘটে ঋতুপর্ণ ঘোষের। আরও একটি প্রেমের গল্প ও চিত্রাঙ্গদা ছবিতে তার বিষয় ও অভিনয় কিন্তু চোখ কপালে তুলে দিয়েছিল অনেকেরই। কিন্তু আসলে মানুষের জীবনের এই দিকটাকে সাহসের অভাবে দেখাতে পারেননি কেউই, কিন্তু ঋতুপর্ণ দেখিয়েছেন নির্ভীকভাবে, কারো তোয়াক্কা না করেই। মানে অভিভাবক বিয়োগের মতো, গুরু বিয়োগের মতো। আমি এই বাড়ি, ইন্দ্রাণী পার্কের বাড়ি, এখানে বলতে পারি 1 বছর গুরুগৃহ বাসের মতো শিক্ষানবিশি করেছি। আর একটি প্রেমের গল্প বানানোর সময় ঋতুপর্ণ ঘোষের হেসেলে ঢোকবার সুযোগ পেয়েছি। কীভাবে কি পুঙ্খানুপুঙ্খ নজরদারি করে একটা ছবির কাজ তৈরি করা যায়, হয়তো কিছুটা শিখতে পেরেছি। আমি লক্ষ্য করে দেখেছি আর একটি প্রেমের গল্পের পর থেকে আমার চলচ্চিত্র ভাবনার এবং আমার সিনেমার অনেক কিছু রদবদল ঘটে গেছে। এতটাই ইনফ্লুয়েন্স করতে পারে একটা মানুষ। আমাদের দুর্ভাগ্য, পূর্ণতায় পৌঁছানোর আগেই চলে গেলেন এই মানুষটি। ভার্সেটাইল জিনিয়াস বলতে যা বোঝায়, ঋতুপর্ণ ঘোষ ছিলেন তাই। কিন্তু তার এই অকাল প্রয়াণ আমাদের সত্যি হতাশ করল, কারণ তার কাছ থেকে বাংলার এই সংস্কৃতি জগতের অনেক কিছু পাওয়ার ছিল। নিউজ টাইম।